বানানো হবে। বানানোর পরে তোমরা দেখতে পারবে। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা। তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ব্লগ। আশা করি তোমাদের এই ব্লগটি খুব ভালো লাগবে। আর তোমরা যারা কাছের আছো তারা হয়তো জানো যে বাতাসের ফেমাস লক্ষ্মী পূজা। আর এখানে 3 দিন ধরে পূজা হয়। যেরকম পূজার দিন, পূজার পরে এবং তারপরে দশমীর মেলাও হয়। আর আমাদের এখানে আসলে এখন যদি কেউ এসে থাকো তাহলে জানতে পারবে যে সবার বাড়িতেই নাড়ু মুড়ি দেওয়া হবে। তো আমরা এখন ওটাই বানাবো, নাড়ু মুড়ি এবং মোয়া খই। তো চলো দেখো কি করে বানাই। তো আমার সাথে আছে আমার মা। তো আর বন্ধুরা, আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। এর আগের ব্লগে পূজার ভিডিও দেখেছো, আর আমি পরপর সব ভিডিওই দিব এখানকারে। আর যদি বাতাসের আশেপাশে কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই চলে এসো বাতাসের লক্ষ্মী পূজাতে, খুব ভালো হয়। আজকে আমার সাথে আমার মা ব্লগ বানাবে, আমার মার এর ফার্স্ট ব্লগ। তো দেখো বন্ধুরা, এখানে বড় একটা গামলার মধ্যে খই নিয়ে নিয়েছে। এখানে হাফ কিলোর মতো খই আছে। আর এখানে আখের গুড়, মানে আখি গুড় জাল দিয়ে নিয়েছে। আর এই বড় গামলাতে নেওয়ার কারণ হলো এটার মধ্যে নেড়ে মজা পাবে, তার জন্য এরকম করে আখি গুড়টাকে জাল দিয়ে এরকম করে ঢেলে ঢেলে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে সারা খইগুলোকে এরকম আখি গুড়ের মাখাতে হবে। তারপর এটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে আর খুব ভালোও লাগে খেতে। আর এখন যদি কেউ বাতাসিতে এসে থাকো তাহলে দেখবে যে সবার বাড়িতে খই মুড়ি, নাড়ু অনেক রকমের দিবে। আর এখানে সবার বাড়িতেই নাড়ু হয়। আর কেউ যদি আসে তাকে নাড়ু মুড়ি তো দিবেই। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এই ফার্স্ট টাইম মায়ের সাথে নাড়ু বানাবো। এর আগে কখনো বানাইনি। তো মায়ের থেকে একটু শিখেও নিব, এর পরের বার যাতে আমি একা একা বানাতে পারি বাড়িতে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে খই পাক দেওয়া হয়ে গেছে। অনেক রকম, তারপরে তিলের নাড়ু বানানো হবে, নারকেলের নাড়ু, তারপরে নারকেলের নাড়ু বানানো হবে। এবার বেশি কিছু করবে না, কারণ আমার মার শরীর খুব একটা ভালো নেই, যার কারণে অল্পতেই মানে বানাতে হয়, তাই বানাবে। আর আমাদের বাড়িতে নাড়ু সবাই পছন্দ করে না, কেউ যদি বাড়িতে আসে তাহলে তো তাকে নাড়ু মুড়ি দিতে হবে, যার কারণে বানানো হলো। তো বন্ধুরা দেখো, এখানে তিলের নাড়ু বানানো হচ্ছে। আর তিলগুলোকে মা ভেজে রেখেছিল আগেই। তিলগুলোকে ভেজে এখন গুড় দিয়ে মাখিয়ে তারপর নাড়ুর সাইজে বানাবে। দেখো কি করে বানায়। তো এমনভাবে সবগুলো নাড়ু মা বানিয়ে নিবে। আর খুব সুন্দর সেন্ট উঠেছে তিলের। তো বন্ধুরা দেখো, এখানে আমি আর আমার মা মিলে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি, হাতে হাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর একা বানাতে গেলে অনেকটা দেরি হবে, আর আমারও শেখা হয়ে যাচ্ছে। তো দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। ভালো থাকো বন্ধুরা, সুস্থ থেকো। তো বন্ধুরা দেখো, আয়েশা ভয়েস দিল। ও খুব বায়না করছিল আমি ভয়েস দিব। তো আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে নে দে। দেখো ও কি সুন্দর বলল। তো বন্ধুরা, আমাদের সব তিলের নাড়ু বানানো হয়ে গেছে। এখন নারকেলের নাড়ুগুলো বানিয়ে নিবে। তো দেখো, এখানে বড় মামা বসে আছে, আর আমার মেজদা ভাত খাচ্ছে, আর ওখানে বড়দা, আর ওই যে পিছনে বাবা। তো মা এখন গরুকে খাবার দিতে গেছে। তো বললো আমাকে একটু নেড়ে দিতে, আর যদি না নেড়ে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে নিচ দিয়ে, যার কারণে নেড়ে দিচ্ছি। তো নারকেলটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন নাড়ুগুলো সব বানিয়ে নিবে, সাথে আমিও বানাবো, কারণ অনেকগুলো আছে।
দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে রান্নাঘরে লাইট নেই, কারণ রান্নাঘরে সবসময় তো কাজ করা হয় না, যার কারণে। তো এখানে এমনি লাকড়ি ঠাকড়ি এনে রেখে দিয়েছে। আর এখানে বৌদি, আমি আর মা বানাচ্ছি। নাড়ুগুলো একটু তাড়াতাড়ি বানাতে হবে, নাহলে একটু পরে কিছুই দেখা যাবে না। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটি আর বেশি বড় করলাম না, যথেষ্ট বড় হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে ভুলো না। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো।